হাটে নেননি সবজি, বিক্রি করবেন না আপাতত, অথচ জমি থেকেই হাটের খাজনার নামে দিতে হচ্ছে চাঁদা। আবার হাটে খাজনা এবং অবৈধ তোলার নামে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। এরপর পথে পথে চাঁদার ফাঁদে বগুড়ার ৮ টাকা কেজির বেগুন রাজধানীতে খুচরা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, ১০ টাকার টমেটো ৫০ টাকা, ৫ টাকার আলু ২০ টাকা আর ১০ টাকার ধনেপাতা ১০০ টাকার বেশিতে বিক্রি হচ্ছে। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত দেখুন আলী আহমেদের অনুসন্ধানী প্রতিবেদনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ৮ মার্চ সন্ধ্যায় বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কোল্ড স্টোরেজে ৫ বস্তা আলু রাখতে যাচ্ছিলেন এক কৃষক। ভ্যান আটকে রেখে চাঁদা আদায় করতে চলে জোর জবরদস্তি। চাঁদা এবার নিতে পারেননি, কারণ স্থানীয়রা প্রতিবাদ করেছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিবাদ করার সাহসও পান না কৃষকরা, নীরবে সহ্য করছেন চাঁদাবাজি। আবাদ করে কৃষক টাকা তুলতে পারতেছে না, এরা রাস্তার উপরে জামুন্না এলাকায় হাটের ইজারাদার পরিচয়ে একের পর এক সবজির গাড়ি থামিয়ে চাঁদা আদায় করছে কয়েকজন। এক্ষেত্রে রয়েছে রসিদ পদ্ধতি, কারণ এলাকায় আরও হাট রয়েছে। অন্য কারোর রসিদ থাকলে নিশ্চিত হন চাঁদা আদায় হয়ে গেছে। এটা কোথাকার স্লিপ? ভোটের হাট। হ্যাঁ, ভোটের হাট। ভোটার হাট। হ্যাঁ, এরা তো চাঁদা নিচ্ছে। আমরা তো বিক্রি করছি না, আমরা নিজের আলু নিজে রাখছি, কিন্তু এটাও খাজনা চাই, খাজনা লাই। যেমন না ২০-১৫ টাকা বস্তা ওরা খাজনা নিচ্ছে, ওরা তো ছাড়ে না। হাটের ভিতর দিয়ে রাস্তা বিজাই ওনারে বসে আছি, রাস্তাতে গাড়ি পাওয়া যাচ্ছে। আবার হাটে একজন নিচ্ছেন খাজনা, আরেকজন তোলা নাম দিয়ে চাঁদা। শুধু ক্রেতার কাছ থেকে খাজনা আদায়ের কথা থাকলেও আদায় করা হচ্ছে বিক্রেতার কাছ থেকেও। আপনার স্লিপ দেখলে আমরা দেখাতে পারবো না। হাটের খাজনা মানে কি জিনিস বেচলেন? টমেটো কাঁচা মরিচের 20 কেজি, এই যে 20 টাকা। যে কিনবো তার খাজনা, যে বেচবো তার খাজনা। আমরা ঝাড়ুদার মনে নেই, মানুষ যা দেয় তাই নেই। খাজনা তোলা সহ বিভিন্ন নামে চাঁদা দিয়েই সবজি যায় দেশের বিভিন্ন প্রান্তরে। বড় একটা অংশ আসে রাজধানীতে। ২১-এর টিম একটি ট্রাকে বগুড়া থেকে আসে রাজধানীর শ্যামবাজারে। মহাসড়কে গাড়ি কেউ না থামালেও বিভিন্ন শাখা সড়কে দিতে হয় কয়েক দফা চাঁদা। এরপর আড়তের কাছে এসে চাঁদা নেন আরেক পক্ষ। এটা আমরা দাম দর ছাড়াই। সবজির চাঁদাবাজির মূল অংশ হয় উৎপাদন এলাকাতে। জেলার সব হাটের ইজারা নেয় একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটই নির্ধারণ করে কে কোন অংশে চাঁদাবাজি করবে। বগুড়ার শাহজাহানপুরে এটি নিয়ন্ত্রণ করেন শাহাদাত হোসেন। আমরা তার মুখোমুখি হলে তিনি জমি এবং রাস্তা থেকে চাঁদা আদায়ের বিষয়টি স্বীকার করেন। কুন্দরে এরিয়া আবার মনে করেন আসে আমাদের ইয়ের মধ্যে ঢুকে গেছে। এটা আমরা মনে করেন যে তখন ওটা বলছি কুন্দরে আলাদা করে বলছি, তাহলে তোমরা এখানে তুলবো। আমরা এটা যারা হাট ডাকি বা যারা মূলত হাট নেয়, তারা আমরা বসে একটা এরিয়া করি যে আমরা এই এরিয়ার ভিতরে খাজনা তুলবো, তোরা এই এরিয়ার ভিতরে তুলবো। শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কোনোভাবেই হাটের বাইরে খাজনা নেয়ার কোনো সুযোগ নেই। বেচা বিক্রি ছাড়া অথবা শুধুমাত্র পরিবহন বা কোল্ড স্টোরেজে নেওয়ার জন্য ইজারা আরোপিত হবে না। চাঁদা আর পরিবহন ব্যয় শেষে গ্রাহকের হাতে পৌঁছাতে সবজির দাম কতটা বাড়ে তা দেখাতে আমরা 4টি পণ্য বেছে নিয়েছি: বেগুন, আলু, টমেটো এবং ধনেপাতা। বেগুন বগুড়ার মহাস্থানগড় হাটে বিক্রি 7.5 থেকে 8 টাকা কেজি। খাজনার নামে ইজারা নেন কেজিতে 1 টাকা, তোলার নামে চাঁদা 1 টাকা, পরিবহন ব্যয় কেজিতে 1 টাকা 20 পয়সা। রাজধানীর আড়তে বাজার ভেদে মূল্য 20 থেকে 25 টাকা, খুচরা দোকানে মূল্য 60 থেকে 80 টাকা পর্যন্ত। কৃষকরা যে টাকায় বিক্রি করছে এবং আমরা যে বেশি দামে কিনছি, এইটা যত মিনিমাইজ করা যাবে তাহলে কৃষকদেরও লাভবান হবে এবং আমরাও সাশ্রয়ী মূল্যে এই পণ্যটা পাবো। টমেটো বগুড়ার হাটে পাইকারি বিক্রি 10 থেকে 11 টাকা কেজি। রাজধানীতে খুচরা মূল্য 40 থেকে 50 টাকা পর্যন্ত। ধনেপাতা কৃষক বিক্রি করেন 10 থেকে 12 টাকা কেজি। সব ধরনের চাঁদা আর পরিবহন ব্যয় শেষে প্রতি কেজির খুচরা মূল্য 100 থেকে 120 টাকা পর্যন্ত। আলু বগুড়ার কৃষি জমি থেকে প্রতি কেজি বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকায়। খাজনার নামে চাঁদা, পরিবহন ব্যয়, রাস্তার চাঁদা শেষে রাজধানীর আড়তে বাজার ভেদে মূল্য 9 থেকে 11 টাকা, খুচরা দোকানে মূল্য 20 থেকে 22 টাকা। অর্গানাইজ সাপ্লাই চেইন দরকার আমাদের, এবং সেটার জন্য সকলের রেজিস্ট্রেশন লাইসেন্সিং দরকার, এবং সেইখানে প্রত্যেকের তথ্য উপাত্ত সংরক্ষণ দরকার, এবং সেই পর্যায়ে সরকারের এজেন্সিগুলো যাতে সেগুলো নিয়মিত ট্রেস করতে পারে, ট্র্যাক করতে পারে, সেরকম একটা সিস্টেম দরকার। বিশ্লেষকরা মনে করেন, কৃষক এবং গ্রাহকের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার তদারকি শক্তিশালী করতে হবে, আর চাঁদাবাজদের বিরুদ্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ।
আলী আহমেদ, 21 টেলিভিশন। স্থানীয়রা।